ডিজিটাল মাল্টিমিটার। আচ্ছা, এটা এখন বলতে পারবেন কে যে এটার রেশিও সেটিংটা কত হবে? এই যে আমরা এর সঙ্গে একটা সিটি লাগবে না, এই সিটির রেশিও সেটিং খেয়ে হবে, হাত তুলবে শুধু। আচ্ছা, এইখানে আমার একটা ওয়াট মিটার আছে যেটা আপনাদেরকে দেখানো হয় নাই, এটা প্রথম নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা একখান থেকে পাস করবেন, খুব দ্রুত পাস করবেন, সময় নেবেন না, দ্রুত পাস করবেন, কে কানেকশনটা ফুলফিল বলতে পারবে, সবার দেখা হয়ে যাবে। তারপর ডিজিটাল অ্যাম্পিমিটার 3 ডিসপ্লে, 3টা ডিসপ্লে আছে 3টা ফেজের জন্য। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এইখানে যদি আমি এই সিটিটা ব্যবহার করি তাহলে কি সেট করব? এটা কত আমাদের সিটি? 30/5 না? তা কত ব্যবহার করব? প্রশ্নটা হচ্ছে কি এই সিটি রেশিও কি এবং এটা কত মানের থেকে কত মান? পিটি কেন ব্যবহার করি এবং কোথায় ব্যবহার করি, কেউ বলতে পারবে? আচ্ছা, এই প্রশ্ন কিন্তু আপনার ছাত্রদের জন্য, ঠিক আছে? হ্যাঁ, সবার জন্য প্রযোজ্য না, স্যাররা পরে বলবে, আগে আপনারা। আচ্ছা, এইখানে 2টা এলইডি আছে না এবং 2টা মান দেওয়া আছে, যেমন এখানে আছে কি 1000 আইএমপি, আইএমপিতে হচ্ছে ইমপালস, পালস, এটা হচ্ছে পালস দিবে, মানে হচ্ছে পালস দিবে, সেটা 1000 পালস দিলে 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? পাশে আরেকটা লেখা আছে, পাশে আরেকটা আছে, আমি লিখি 1000 ইম্পালস kVARH। আচ্ছা, এই যে 2টা আমরা জানি যে আমাদের বিদ্যুৎ বিল কিভাবে করে হিসাব করা হয়, এই কিলোওয়াট আওয়ার না, কিলোওয়াট আওয়ার। তাহলে এখানে কিলোওয়াট আওয়ারও আছে, আবার কেভিএআরও আছে। কেভিএআর কিসের মান বলা হয়? এইগুলো কিনছো? হ্যাঁ, এইগুলো তো একটা। আচ্ছা, আপনাদের আজকে এই যে আমরা যে নতুন টুলস পত্র কিনছি, এইখান থেকে কোশ্চেন হবে। হ্যাঁ হবে, এইখান থেকে হবে। এগুলো শেখানো হয়েছে আপনাদেরকে, যেটা শেখানো হয় নাই, যদি শেখানো না হয় সেটা আলাদা, ঠিক আছে? এইখান থেকে কোশ্চেন হবে। রাজি? কি রাজি? আচ্ছা, ঠিক আছে, টিয়া পাইতাম না। আচ্ছা, আমার হাতে একটা সিটি আছে, এটা কি সিটি না, কারেন্ট ট্রান্সফরমার না? আচ্ছা, আমরা এগুলো অনেকগুলো কিনছি। এই সিটির রেশিওটা কত আছে এবং সিটির রেশিওটা কি বলতে হবে, ঠিক আছে? আমি দিব, এটা হাতে দিব, আপনাদের হাতে দিব। কে পারবেন? না, আমি এখন বলতে পারি নাই। কুইজের নিয়ম হচ্ছে কি, যে প্রশ্ন করব, অ্যান্সার দিতে পারবেন, হাত তুলবেন, হাত তোলার পর বলবেন, না পারলে সেকেন্ড জন যাবে, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে কি এই সিটি রেশিও কি এবং এটা কত মানের থেকে কত মান, ঠিক আছে? সিটি আপনার ক্লাস করা হয় নাই, কানেকশন করেন নাই, তাহলে নতুন একটা যদি আমি নিয়ে আসি দেই, যদি তাহলে না পারেন তাহলে কি হবে? স্যার ইনস্টিটিউট যেটা করছিলাম সেটা পারি কিন্তু এটা পারি না, তাহলে কি হবে? বলেন, নেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার স্যার। কারেন্ট ট্রান্সফরমার, হ্যাঁ। এটা হচ্ছে উচ্চ কারেন্টকে কম কারেন্ট দেখে মিটারে দেখানো হয় স্যার। মিটারে দেখায় না, এখান থেকে মিটারে কানেকশন হয়। আচ্ছা, মিটারে কানেকশন হয় স্যার। বলেন, এটা আর হচ্ছে রেশিওটা কত 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 আছে? রেশিও হচ্ছে গিয়া 30 এম্পিয়ার, 30 থেকে 5 এম্পিয়ার স্যার। 35 নাকি? জি স্যার। মার্কা পেন তো, এটা মুছো, বোর্ড মুছো। 5 স্যার। 5, স্যার। অর্থাৎ এর ভিতর দিয়ে যদি 30 এম্পিয়ার যায় তাহলে যে সিটির যে আউটপুটটা আছে কত এম্পিয়ার আসবে? 5 এম্পিয়ার। 5 এম্পিয়ার আসবে, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা যখন প্র্যাকটিক্যাল করছিলাম ওই বোর্ডের মধ্যে তখন কত ছিল? 100/5। 100/5 স্যার। তো মুখস্থ বিদ্যা করলে হবে না, যদি নতুন নতুন আসতে সেটা শিখতে হবে না, জোরে হাতলে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। পিটি তো আমাদের কাছে নাই, আছে না? পিটি নাই। আচ্ছা, পিটি কেন ব্যবহার করি এবং কোথায় ব্যবহার করি, কেউ বলতে পারবে? পিটি সাবস্টেশন ক্লাস হয়নি না? সাবস্টেশন ক্লাস হয়নি। ও আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে পাস। হ্যাঁ হ্যাঁ, সবারই দিয়ে দেবো। শুনো, কোনো জিনিস যদি অর্জন না করে ফ্রি পাওয়া যায় সেই জিনিস কি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগবে। আর যেটা কষ্ট করে অর্জন করা যায় সেটা ভালো লাগবে। আচ্ছা, আমি এখানে আমাদের একটা স্টিল টেপ আছে, এটা কি বলি? মেজারিং টেপ বলি না? আচ্ছা, এটা কত মিটার কত ফিট আছে বলতে হবে, কে বলতে পারবে? না, হাত তুলতে হবে আগে স্যার, প্রশ্নের অ্যান্সার করলে হবে না। ধরেন কত মিটার এই টেপটা, কত মিটার কত ফিট বলেন? 3 মিটার 10 ফিট। কিভাবে বুঝলেন?
এটা বডিতে লেখা আছে। বডিতে লেখা লেখা আছে। টেপটা খুলেন, খুললেও আমরা পাবো এটা নাকি মাপটা পাবো? হ্যাঁ খুলেন 3 মিটার 10 ফিট। এটা 10 ফিট, এটা তো শিওর? এছাড়াও আরে আপনি সে দিলে হবে না, ওরে সে দেবে, জোরে হাত দিলে হবে। ওকে, আজকে একটু ব্যতিক্রম। এছাড়াও আরেকটা বিষয় আছে, হ্যাঁ, আরেকটা কি বিষয় বলেন? বক্সে লেখা আছে। ও বক্স, আচ্ছা ঠিক আছে, এটা তো জানতে হবে। আচ্ছা একটু কঠিন প্রশ্নেতে আসি। আচ্ছা যারা কিন্তু পাইছেন তারা কিন্তু হাত তুলতে পারবেন না, ঠিক আছে? এরা যদি ফেল করে তারপরে। আচ্ছা আমার হাতে একটা মিটার আছে, ঠিক আছে? আমার হাতে একটা মিটার আছে, এগুলোকে কি বলি আমরা? খুলো, খুলো না রে ভাই। আচ্ছা ঠিক আছে, এটার নাম কি? ডিজিটাল মাল্টিমিটার। কোশ্চেন করি না এখনো। ডিজিটাল মাল্টিমিটার। আচ্ছা এটা এখন বলতে পারবেন কে যে এটার রেশিও সেটিংটা কত হবে? এই যে আমরা যে এর সঙ্গে একটা সিটি লাগবে না, এই সিটি রেশিও সেটিং খেয়ে হবে? হাত তুলবে শুধু। জানো মাইক্রোফোন নাও। রেশিও সেটিংটা কত এখানে ইনপুট দিব এবং কেন দিব? স্যার 100/5। হ্যাঁ কিন্তু আমার এটা তো কত? আমার এটা, আমি তো এটা সেট করবো না। এটা কত? এটা কত? এটা 30/5 না? জি স্যার। তাহলে এটা আমরা কত সেট করবো এখানে? 100 যদি আমরা আমার কথা বোঝেন ভালো করে, আপনি পারবেন? আচ্ছা দেন, মাইক্রোফোন দেন। কঠিন হয়ে গেছে না? স্যার হ্যাঁ উমা, যদি প্রশ্নই না বুঝেন। আচ্ছা আমার এইখানে এটা মাল্টিমিটার, এটা তো মাল্টিমিটার, রাইট? দাও, এটা তো হচ্ছে মাল্টিমিটার, তাই না? আচ্ছা মাল্টিমিটারে কারেন্ট পরিমাপ করতে গেলে অবশ্যই সিটি লাগবে। তো এর আগে আমরা যখন সিটি যখন কানেকশন করছিলাম, প্র্যাকটিক্যাল শিখাইছিলাম আপনাদেরকে, তখন ছিল কি আমাদের 100/5, 100/5 জি স্যার। তাই না? এরকম ছিল না 100/5। এখন আমরা কিনে আনছি 30/5, ঠিক আছে? এখন যদি 30/5 কিনে আনি, তাহলে এখন আমাদের এখানে কত সেটিংস করতে হবে? দাঁড়ান, কত? 100 স্যার। হয় নাই, দেখে বলেন, না দেখে বললে তো হবে না। আর কে? আচ্ছা আপনি পাইছেন না? পুরস্কার পাইছে? পুরস্কার না পাওয়া এখানে দেখে বলেন, এখানে তো আছে, সেই ক্লু দেওয়া আছে এখানে আপনাদের। নেন মাইক্রোফোন নেন, ক্লু দেওয়া আছে। হ্যাঁ একটু দেখবেন। আচ্ছা আরেকটা দিচ্ছি, এই ক্লামগুলো হারাইন না, ক্লামগুলো পরে ইয়ে করে নেন। আরো আছে না? মাল্টিমিটার কয়টা আছে? বের করো মাল্টিমিটার, বের করো বের করো, আরেকটা দাও। কে বলতে পারবে? আচ্ছা দেন, ওনাকে দেন, ওনাকে দেন, সময় নষ্ট করেন না। মিটারটা দেন, মিটারটা দেন, দেখে বলেন। আরেকটা বের করে। তাহলে তো কাজ কিভাবে করবেন বলেন? 100/16 মানে 16, 100/16। 100/16 কেন হবে? কারণ আমার সিটিতে আছে 30/5। আচ্ছা ওইখানে নিচে কি লেখা আছে এটা পড়ে নাই? আরে 150/30 তো আমরা রাখি নাই, নেই নাই স্যার। ওই মুখস্থ কাজ শিখলে কিন্তু হবে না, বুঝছেন? আচ্ছা এইখানে বলা আছে কি একটু দেখেন, ওটার সঙ্গে মিলান। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু সেট সিটি 100/5, প্লিজ সেট দ্য সিটি অ্যাজ 100। কি বলা আছে? যদি আপনার কি হয়, সিটি মানে সিটি রেশিও হয় 100/5, তাহলে কি বলা আছে? প্লিজ সেট দ্য সিটি অ্যাজ 100। তাহলে কি সিটিকে কি বলছে? 100 সেট করতে বলছে না? ঠিক আছে, তাহলে আমাদের পরে আবার এক্সাম্পল আছে, ইফ ইউ ওয়ান্ট টু সেট সিটি 2000/5, তাহলে সেট প্লিজ সেট দ্য সিটি অ্যাজ 2000, তাই না? তাহলে যদি 2000 এম্পিয়ার 5 এম্পিয়ার হয়, তাহলে কত সেট করতে বলছে? 2000। 100 হলে কত সেট করতে বলছে? 100। 100/5 হলে 100, তাহলে 30/5 হলে কত সেট করতে হবে? এই জিনিসটা বুঝতে এতক্ষণ সময় লাগলো কেন? আমার বোঝেন, বলা আছে কি যদি আমাদের সিটির রেশিও হয় 100/5, তাহলে সেট করতে হবে কত? 100। তাহলে সেট কত হচ্ছে আমাদের? 100 নাকি? আবার পরে আবার আরেকটা এক্সাম্পল আছে, নিচের লাইনে দেখেন আরেকটা এক্সাম্পল আছে, মিলান স্যার, আপনি মিলান।
ইফ ইউ ওয়েন্ট টু সিটি 200/5 এমপি এই 200 কেন 2000 5 তাহলে সেট কত হবে 2000 ক্লিয়ার। তাহলে আমাদের যেটা আছে সেটা কত 30/5 তাহলে কত সেট হবে 30। এই জন্য কাউকে দিতে পারলাম না, দুঃখিত। আপনারা পারলেন না, এই জন্য হাত তুলে হবে জোরে। না পারলে তো হাত তুলে হবে না। হ্যাঁ, এত সহজ জিনিসটা এটা পারলেন না, তাহলে কেমন হয়? তাহলে তো নতুন যদি আপনাকে কাজ দেওয়া হয় আপনি কি সেট করতে পারবেন? সামনে আসো। আচ্ছা, নেক্সট কুইজ। আমরা এটার নাম কি? হ্যাঁ, এম্পিয়ার মিটার, ডিজিটাল এম্পিয়ার মিটার। 3 ডিসপ্লে, 3টা ডিসপ্লে আছে 3টা ফেজের জন্য। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এইখানে যদি আমি এই সিটিটা ব্যবহার করি তাহলে কি সেট করব? এটা কত আমাদের সিটি? 30/5 না? তা কত ব্যবহার করব? কে হাত তুলবে? মাইক্রোফোন কই? 6 স্যার। হ্যাঁ 6 কেন 6? স্যার 5 ভাগ হবো কেন একটু বোঝাই বলেন। স্যার মিটারে, হ্যাঁ কি? মিটারে এখানে লেখা আছে হ্যাঁ যে বলো বলো বলো, হইছে? 500 থাকলে 100। হ্যাঁ 500 থাকলে 100 বলতে এখানে লেখা আছে ইফ ইউ ওয়ান্ট টু সেট সিটি 500 500/5 জি, থাকলে কত সেট করতে হবে? 5 ভাগের আমাদের যদি সিটি সেট করি, এখানে লেখা আছে 500/5, যদি আমরা সিটি সেট করি তাহলে সেট করতে হবে 100। জি 100 তার মানে হচ্ছে 500কে 5 দিয়ে ভাগ দেন, কত হয়? 100। 100 হচ্ছে। আবার পরে আরো একটা एग्जांपल আছে, সেটা বলা আছে যদি আপনার 2000/5 হয় তাহলে কত সেট করতে বলছে? 400। তাহলে 2000 প্রাইমারি সাইড আর সেকেন্ড সাইড কত? 400 না 5 যদি ভাগ করেন কত হয়? 400। তাহলে আমরা যে সিটিটা ইউজ করতেছি এই সিটিটা কত? 30/5 না? জি তাহলে হচ্ছে আমাদের কত হবে? উপরে 30 নিচে 5, তাহলে কত হয়? 6। ওটা হইছে? জোরে হাত তালি হবে। আপনারা দেখলেন তা পারলেন না কেন? ও আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন। আমি সহজ না, আরেকটা কঠিন দেই। ওয়াট মিটারটা কই, যেটা ওদেরকে দেখানো হয় নাই। আচ্ছা, এইখানে আমার একটা ওয়াট মিটার আছে যেটা আপনাদেরকে দেখানো হয় নাই, এটা প্রথম নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা একখান থেকে পাস করবেন, খুব দ্রুত পাস করবেন, সময় নেবেন না, দ্রুত পাস করবেন। কে কানেকশনটা ফুলফিল বলতে পারবে? সবার দেখা হয়ে যাবে তারপর। ও পাশে দাও, আরো দাও, ওয়াট মিটার দাও। হ্যাঁ বের করো, কানেকশনটা বলতে হবে, প্রপার হবে। দাও, আরেকটা দাও, দ্রুত দাও, সময় নষ্ট করো না। আজকে একটু ব্যতিক্রম ভাবে কুইজ নিচ্ছি যাতে আপনারা বুঝেন, কারণ এই ম্যাটেরিয়ালগুলো তো আপনারা কাজ করবেন, ইউজ করবেন না। এই তোমাদের কুইজ হবে কিন্তু, বুঝে আসছে? প্রস্তুতি আছে? নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে তোমাদের 100% কুইজ হবে। টপিকস কিছু নাই, যা মুখে আসে। 4 বছরের ডিপ্লোমা লাইফে যা পড়ছো সব, 4 বছরের ডিপ্লোমা লাইফে যা পড়ছো। ওকে হয়েছে? এই এতক্ষণ সময় নিতে হবে না, এতক্ষণ কানেকশন, শুধু কানেকশন। ওকে রেডি? সময় নষ্ট করতেছেন আপনারা, সময় নষ্ট করলে হবে না। ওকে রেডি? না আমি বলি নাই। কানেকশন কে কে পারবে? হাত তুলে আগে। 1 2 দাঁড়ান, আপনারা দাঁড়ায় ফেলেন। একজন না পারলে আরেকজন যাবো। হ্যাঁ, আর কে আছে? কানেকশন কে কে? শুধু একজন নেন, বলেন দেখি, আমার কাছে দাও মাইক্রোফোন, দাও। ওকে আচ্ছা বলেন, কানেকশন বলেন, কোথায় কোথায় কানেকশন হবে? আপনি ইয়া নাম্বার বলবেন, এই যে এখানকার যে টার্মিনাল নাম্বার আছে, পিন নাম্বার আমি মিলাবো। নেন স্যার, এখানে হচ্ছে কি আমার স্যার মাইক্রোফোন নেন। সর্বপ্রথম হচ্ছে আমার হচ্ছে পাওয়ার স্যার, এই যে এখানে হ্যাঁ। পাওয়ার দিবে এখানে স্যার। হ্যাঁ কত কতটা টার্মিনাল নাম্বার বলেন? 1 এবং 2 তে। 1 এবং নিউট্রাল স্যার। 1 এবং 2 তে কত ভোল্টেজ? 230 স্যার। আপনারাও মিলান, আপনারাও দেখেন কত? 230 স্যার। একটা 180 থেকে কত আছে? 260 পর্যন্ত স্যার পর্যন্ত দিতে পারবো। জি স্যার। আর যদি 1 আর 3 ইউজ করি? জি স্যার। 1 আর 3 টার্মিনাল যদি ইউজ করি আমরা? 1 আর 3 স্যার, তাহলে স্যার হচ্ছে কি আমার 400 ভোল্ট 3 ফেজ স্যার। এই ভালো করে সরি দেখেন। 260 স্যার। মিটার দেখেন, ভালো করে মিটার দেখেন। এখানে টার্মিনাল কয়টা আছে দেখেন, দেখেন টার্মিনাল 3টা আছে না? 90 থেকে 130 স্যার, সরি স্যার, 90 থেকে 130। কত আছে? 1 2 3। আচ্ছা 1 আর 2 যদি আমরা কানেকশন করি, বলা আছে কত ভোল্টেজ? 180 থেকে 260 স্যার। 60 স্যার। আচ্ছা যদি এটা আমাদের কম ভোল্টেজ হয়, অনেক সময় জি ইউজ স্যার। করতে পারি। যদি 1 আর 3 ব্যবহার করি তাহলে কত হবে আমাদের? 90 থেকে
130 স্যার 90 থেকে 30 130 ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এরপরে উপরের জি স্যার, 5 6 7 8 কি কানেকশন হবে? স্যার উপরে হবে 5 হবে লাইন 1, 6 হবে লাইন ইউএ হবে লাইন 1 স্যার। হ্যাঁ। ইউবি হবে লাইন 2, হ্যাঁ। ইউসি হবে লাইন 3 স্যার। হ্যাঁ। আর ইউএন হবে নিউট্রাল স্যার। নিউট্রাল, রাইট। আচ্ছা এরপরে হচ্ছে 11 12 13 14 15 16। স্যার এখানে আমার এই যে সিটির P1 হবে 11, হ্যাঁ আর সিটির P2 হবে 12 স্যার। হ্যাঁ, এটা কোন ফেজের? এটা স্যার 3 ফেজের স্যার। না কোন ফেজটা লাগবে? 11 12 তে কোন ফেজ লাগবে? L1 স্যার। হ্যাঁ L1, L1 স্যার। রাইট। তারপরে তারপর স্যার L2, সিটির P1 13, P2 হচ্ছে 14 স্যার। 14 তারপরে লাইন 3, P1 হচ্ছে 15, তারপরে P2 হচ্ছে 16 স্যার। 16। জি স্যার। আচ্ছা এটা তো কানেকশন আপনাদের শেখানো হয়নি, হইছে? হয়েছে স্যার, হয়েছে স্যার। এই কিভাবে হইছে? এটা কি মিটার দেখেন? ও স্যার সরি স্যার, কিন্তু ওইটার এক্সপেরিয়েন্স থেকে একটু হ্যাঁ না, জিনিসটা এটাই কেন বলতেছি, এটা হচ্ছে ওয়াট মিটার। ওয়াট মিটার কিন্তু আপনাদের শেখানো হয় নাই। স্যার। কিন্তু আপনারা যদি আগেরগুলো কোর্সে স্যার যে মাল্টিমিটার কানেকশনে এটা আছে স্যার, মাল্টিমিটার কানেকশনের সাথে এটা সেম জি স্যার, সেম মিলে same। সেই অভিজ্ঞতাটা কাজে লাগা এখানে ইয়ে করতেছেন। জি স্যার। এখন লাস্ট কোশ্চেন, আপনি তো পারছেন, জোরে হাততালি হবে ওনার জন্য। ওনার জন্য 2টা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? কারণ আপনাদেরকে সবাই দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এইখানে যে সিটি রেশিওটা আছে এটা কত হবে? ওয়াট মিটারে সিটি লাগাবেন না? স্যার এর রেশিও কত হবে? ওয়াট মিটারে সিটি? হ্যাঁ আমি সেম বুঝি না, আমি বুঝি ডাটা, আমি ডাটা বুঝি। কনফিডেন্সের সাথে বলেন, দাঁড়ান বলেন। স্যার 20 হবে স্যার। 20 হ্যাঁ? স্যার, 20 স্যার। 20? জি স্যার। আমাদের সিটি কত এখন বর্তমানে নিয়ে আসছে কত? 30/5। ওইটা থেকে ওইটা থেকে আরে কনফিডেন্স বলেন না কেন? 3/4 কি হবে? 100/5 হবে স্যার। 100/5 হবে স্যার। এতক্ষণ ধরে কি শিখালেন তাহলে? এই এটার মান কত এখন? তাহলে 100/5 কই পাইলেন? দাঁড়ান দাঁড়ান, কে কে 100 হবে? কে কে 100? কে কে দাঁড়ান, 100 কে কে দাঁড়ান, দাঁড়ান 100 আপনি যদি 100 কে কে দাঁড়ান। আচ্ছা তারপর হচ্ছে 5 কে কে দাঁড়ান, 6 কে কে দাঁড়ান, সবাই 6। 20 কে কে? তাহলে কেমন হয়ে গেল? হ্যাঁ আমি তো এর আগে বারবার বুঝাইলাম, যদি 500/5 লেখা আছে না, 500/5 কত হয়? তাহলে কি 100 না? 100। তাহলে 30/5 কত হবে? 6। যারা 6 হয়েছে তারা হচ্ছে হাততালি হবে জোরে। কে কে 6 বলছেন দাঁড়ান। এই আপনি তো দাঁড়ান নাই, এই তখন দাঁড়াইছে। আচ্ছা ঠিক আছে, ওকে দাঁড়েন। সমস্যা নাই, এটা হচ্ছে আপনাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য, বুঝছেন? ওকে আচ্ছা, আমরা অনেক কিছু জানলাম, এগুলো আমাদের নতুন টুলস। আমরা আরো টুলস নিয়ে আসতেছি যাতে আপনাদের ভালোভাবে শেখানো যায়। এখন লাস্ট একটা কোশ্চেন করব আমি। আচ্ছা এই প্রশ্ন কিন্তু আপনার ছাত্রদের জন্য, ঠিক আছে? হ্যাঁ সবার জন্য প্রযোজ্য না, স্যাররা পরে বলবে, আগে আপনারা। আচ্ছা এইখানে 2টা এলইডি আছে না, এবং 2টা মান দেওয়া আছে। যেমন এখানে আছে কি 1000 আইএমপি তে হচ্ছে ইমপালস, এটা হচ্ছে পালস দিবে, মানে হচ্ছে পালস দিবে, সেটা 1000 পালস দিলে 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? পাশে আরেকটা লেখা আছে, পাশে আরেকটা আছে, আমি নেক্সট লিখি 1000 ইমপালস kVARH। আচ্ছা এই যে 2টা আমরা জানি যে আমাদের বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করা হয়? এই কিলোওয়াট আওয়ার না, কিলোওয়াট আওয়ার। তাহলে এখানে কিলোওয়াট আওয়ারও আছে, আবার kVARও আছে। kVAR কিসের মান বলা হয় জানেন? আপনাদের পিএফআই এর ক্লাস হয়নি? আচ্ছা পাওয়ার ফ্যাক্টর না, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এইখানে 2টা কেন? 2টা রিডিং কেন? 2টা না রিডিং? এটা চালু করলে 2টা রিডিং উঠবে, কিন্তু একবার কিলোওয়াট উঠবে, একবার kVAR উঠবে। আমরা সিঙ্গেল ফেজ আছে না, দেখেন এখানে শুধু দেখেন একটা আছে KWH আছে না,
দেখেন একটা আছে, কেন? পারলে 5টা পুরস্কার। না ওইভাবে না, অফিসিয়ালি বলতে হবে, আনঅফিসিয়াল বলতে হবে। মাইক্রোফোন নেন। স্যার এটা যেহেতু সিঙ্গেল ফেজ আর ওখানে দুইটা সিঙ্গেল ফেজ থেকে 3 ফেজ সংযোগ দেওয়া যায় না স্যার, আর 3 ফেজ থেকে সিঙ্গেল এবং হয় নাই, হয় নাই। তারপরে আর কে? 5টা বললাম পুরস্কার। ইন্টারনেট ঘাটেন, নেন দিলাম। ইন্টারনেট ওয়াইফাই ইউজ করেন, জানেন ইউজ করেন। স্যার আপনার বলেন, এটা দুইটা কেন? স্যার দুইটা, একটা আছে প্রকৃত পাওয়ার আর একটা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার। হ্যাঁ, তা দুইটা কেন? দুইটা দরকার কি আমার? স্যার এখানে মূলত হচ্ছে প্রকৃত পাওয়ার আর এই মাইক্রোফোন দেন। এর মধ্যে ব্যবধান বোঝার জন্য স্যার। কি ব্যবধান বুঝবো? মানে স্যার আমার হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার কতটুকু থাকতেছে, অর্থাৎ যেটাকে আমরা সাইন থিটা বলি, রিঅ্যাকট্যান্সের কারণে যে পাওয়ারটা আমাদের হচ্ছে থাকে হ্যাঁ, প্রকৃত তা পাওয়ার কেন আর হচ্ছে দরকার? প্রকৃত পাওয়ার আর হচ্ছে রিয়েক্টিভ পাওয়ারের হ্যাঁ, দরকার অনুপাতটা কেন? বোঝার জন্য। আমি তো ইউজ করতেছি এটা, বিলও দেই এটার, তাই না? হ্যাঁ। আমি কি এটার বিল দেই? এটার বিল দেই না, বিল এটার দেই, তাই না? কেন? এটা স্যার তো বৈদ্যুতিক সংস্থার একটা জানার প্রয়োজন আছে না, ওনারা হচ্ছে কতটুকু রিয়েক্টিভ পাওয়ার উন্নত করতেছে। কেন বলো কেন? স্যার দাঁড়াও, ভালো করে দাঁড়াও, সোজা হয়ে যায় আর্মির মতো। আর্মির মতো। হ্যাঁ, স্যার আমাদের যেই সিঙ্গেল ফেজের মিটারগুলো আমরা ব্যবহার করি, এখানে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করার প্রয়োজন পড়ে না। আর 3 ফেজের মধ্যে তো আমার পাওয়ার ফ্যাক্টর কমের কারণে বিদ্যুৎ বিল বেশি আসে, এখন আমার জরিমানা পাওয়ার হয়। ফ্যাক্টর জরিমানা গুনতে হয়। এখন এই পাওয়ার ফ্যাক্টরটা কতটুকু পর্যন্ত আমরা বর্ধিত করলাম, বা যেটা বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন অনুযায়ী যা রাখার প্রয়োজন আছে তা কত? ছিল কিনা, Power factor রাখতে হয় যা রাখার প্রয়োজন আছে তা ছিল কিনা, এখন বিদ্যুৎ বিলে যে জরিমানাটা গুনবে ওটা হিসাব রাখার জন্যই মূলত এইটা দেওয়া হয়েছে। আচ্ছা, মূল কথা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান আপনি যে ইউজ করছেন, ব্যবহার করছেন, মাস শেষে আপনার পাওয়ার ফ্যাক্টরের মান কত কত ছিল ছিল আর- এটার জন্য এই দুইটা রিডিং নেওয়া হয়। কেন নেওয়া হয় স্যার? আপনি ভালো, আপনি গেছিলেন কিন্তু ওই ট্রাকে, কিন্তু হ্যাঁ, স্যার, আমি তো ওটা বলছি যে কই না, পাওয়ার ফ্যাক্টর কথা উল্লেখ করো নাই। বলি না, আমি বলছি দুইটার অনুপাতটাই তো পাওয়ার ফ্যাক্টর। তাহলে বাসে সে বিল হিসাব করবে কিভাবে? আপনি কি আর দেখেন। ফ্যাক্টর উন্নতি করছেন না করেন নাই? আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে দুইটা রিডিং। আমরা যদি পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকি, যারা অনলাইনে দেখছেন, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে কি কিলোওয়াট না স্যাররা? আচ্ছা এটা কি কে কেভিএ আর, তাই না? আচ্ছা এটা যদি আমি ওই যে আওয়ার লাগাই, এটা আওয়ার লাগাই, সেম মান, কোনো সমস্যা নাই। আর দিলাম কেন এইচ, এটা এইচ। আচ্ছা এটা কি কেভিএ, KVA তাই না? আচ্ছা আমাদের পাওয়ার ফ্যাক্টর কোনটা স্যার? পাওয়ার ফ্যাক্টর কোন কোন? স্যার এই কোন হবে? কোন কোন? এই কোন না এই কোন? না না এই কোন? এই কোন পাওয়ার ফ্যাক্টর? দুইটার অনুপাত হবে না? না স্যার, এটা তো tan থিটা, পাওয়ার ফ্যাক্টর এইটা cos হ্যাঁ, থিটা। cos থিটা। তাহলে আমরা মান নিচ্ছি এটা আর এটা, কেন? সাইন থিটা। কেভিএ আর 1/, tan থিটা সমান কত? tan থিটা সমান কত? সাইন পড়েন, সায়েন্স পড়েন নাই? সাইন বাই কস স্যার। হ্যাঁ? tan থিটা হচ্ছে সাইন বাই কস থিটা। হ্যাঁ, তাহলে কোনটা? tan থিটা সমান সাইন বাই cos বলতে কি ভূমি বাই, সাইন হচ্ছে উপরের কোণ, কস হচ্ছে এই কোণ। তাহলে kVAR আর কি কিলোওয়াট না? হ্যাঁ, tan থিটার মান বের হইছে। এখান থেকে আমরা কি থিটার মান বের করতে পারবো? tan ইনভার্স 1, তারপরে হচ্ছে kVAR বাই কিলোওয়াট। কিলোওয়াট। আচ্ছা থিটার মান যখন বের করছি, থিটার মান কতের সঙ্গে বসাই দিলে আমার পাওয়ার ফ্যাক্টর মান বের হবে না? হ্যাঁ। আচ্ছা মাস শেষে যে বিদ্যুৎ বিলের যে হিসাবটা হয়, এই হিসাবটাতে এই দুইটা রিডিং ওরা নিয়ে যায়। যারা বিদ্যুৎ রিডিং নেয় তারা এই দুইটা রিডিংয়ে নিয়ে যায়, আপনি কতটুকু রিয়াক্টিভ পাওয়ার ইউজ করছেন আর কতটুকু আপনি কিলোওয়াট, মানে ওই যে আমাদের অ্যাক্টিভ পাওয়ার যেটাকে কিলোওয়াট আওয়ার বলি, সেটা ইউজ করছেন। রিডিং নিয়ে যায়, ওরা সফটওয়্যারে বসায়, ক্যালকুলেশন করে মাস শেষে বলে দিবে যে আপনার পাওয়ার ফ্যাক্টর এত ছিল, গড় কত ছিল? গড় কত ছিল। যদি এটা 0.95 এর উপরে যায়, সরি নিচে যায়, নিচে নামে, তখন? নিচে নামে, তখন আপনাকে জরিমানা করা হবে। এবং যতটুকু নিচে নামবে তার উপর জরিমানা অনেকগুলো ধারা আছে, যত বেশি নিচে নামবে তত বেশি জরিমানা হবে। যেমন দ্বারা ইয়ে আছে। ওকে, কেউ পারলেন না, আপনার স্যার পারছে, 2 স্যার 1 স্যার কাছাকাছি গেছে, ভাগ হবে, ঠিক আছে? না না, একজন বেশি, কার? তুমি হাত তুলছো? না এই, সোজা কথা বলো, ক্যামেরার পিছনে যে থাকে কি তার কোনো নাম হয়? সে তো হচ্ছে ডিরেক্টর। জোরে হাততালি হবে, জোরে হাততালি হবে। ওকে, আজকে এই পর্যন্ত শেষ করলাম, বেশি বাড়তে পারলাম না। কি ওরে বাবা, টাকা তো না, আসলে টাকা এটা তো হিসাব করা যাবে না। পুরস্কার, পুরস্কার, পুরস্কার পুরস্কার। সম্মানী, আচ্ছা সম্মানী।
আচ্ছা আরেকটা লাস্ট কোশ্চেন, আরেকটা লাস্ট করবো। তা এগুলো কি করলাম তখন ধরে? ইন্ডাস্ট্রি থাকলো কেন কি বলে 3 নাম্বার ক্লাসে পরিচয় হয়ে আসছি, এর নতুন এটা? এটা তো নতুন না। আচ্ছা লাস্ট কোশ্চেন, ঠিক আছে? সহজ তাহলে স্যার সহজ। হ্যাঁ সহজ। আচ্ছা দরকার পড়ে এরকম একটা মিটার আমি কিনতে যাবো মার্কেটে, যা কি বলবো, কি নাম বললে এটা চিনবে? এটা তো হাজার হাজার আছে ডিজিটাল। ওই যে আমাদের ফ্যানে লাগানো আছে, ওই যে এসিতে লাগানো আছে, আছে না? এই হাত তুলবেন, হাত তুলেন, দাঁড়ান, কে কে বলতে পারবেন? দাঁড়ান 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 দাঁড়ান, বলুন দাঁড়ান। হ্যাঁ আচ্ছা বলেন কি, যদি এটা কিনতে যাই, ধরেন যে আমি এটা জানি না। অন্তত আপনাদের যে যেখানে সেটআপ করবেন ওইখানে তো আপনাকে আগে এস্টিমেট করতে হবে, ওটা তো লিখে দেওয়া লাগবে আপনার, কিভাবে লিখে দিবেন? কিভাবে লিখে দিবেন বলো? স্যার ডিজিটাল এম্পিয়ার মিটার হ্যাঁ স্যার লাগবে স্যার। ডিজিটাল এম্পিয়ার মিটার তো হাজার হাজার আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে না? ক্যাটাগরিটা কি হবে? ক্যাটাগরি হবে স্যার, না পারলে কিন্তু ওরা টাকা নিয়ে নিব। যে প্রশ্নের উত্তর দিতে পারবে না টাকা থেকে ফেরত নিব। এজন্য পুরস্কার দিছি, পুরস্কার ফেরত নিব কিন্তু। সমস্যা নেই, নিয়ে দেন স্যার। বলো। স্যার এটা তো বেসিক্যালি অ্যামিটারই বলা হয়, কিন্তু এটাকে বলতে 3 ফেজ ডিজিটাল অ্যামিটার। হ্যাঁ 3 ফেজ তো আরো থাকতে পারে, হাজার ক্যাটাগরি থাকতে পারে না? আচ্ছা নেক্সট কে? সি মিটার কি বলে? ওইটা কেন, এই যে এইটার কথা জিজ্ঞেস করছি। আচ্ছা যেটাই হোক, যে কোনো একটাই তো স্যার বলছে, মানে আমরা হ্যাঁ এটা বলেন, বলেন কিভাবে বলবেন, আমি এখনো মূল নামটা পাই নাই। একটা কাজ তো সবগুলো ব্যবহার করে এটা মূলত কোথায় ব্যবহার করা হয় একটু দিলাম। দাও দাও দাও, তুই বলেন না। সিটি রেশিও সেট করা দিয়ে মিটার। সিটি রেশিও সেট করা তো আরো যায়, আমাদের ছোট মিটারগুলো তো আছে, এই যে এসি লাগানো আছে, ছোটগুলো সিটি আছে না? স্যার আপনি বলেন, তুমি চুপ। হ্যাঁ বলেন। ডিস্ট্রিবিউশন বোর্ডে আমার রেশিও পরিমাপ করা। হ্যাঁ হ্যাঁ রাইট, কাছাকাছি গেছে। আরেকটু 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 মাইক্রোফোনটা দেন আরেকটু। হ্যাঁ আর গেছে, আরেকটু বলেন। ডিস্ট্রিবিউশন বোর্ডের ডিজিটাল মাল্টি। আচ্ছা ডিস্ট্রিবিউশন বোর্ড না প্যানেল, Panel এটা হচ্ছে board, প্যানেলের panel উপর board, লাগাই না আমরা, প্যানেল বোর্ডের উপর লাগাই না? এই জি, প্যানেল বোর্ডটা panel অনেক board। হতে পারে, ডিস্ট্রিবিউশন হতে পারে, এলটি হতে জি, পারে, জি। এসটি হতে পারে, বোর্ডের উপরে Panel লাগাই। board বলতে হবে। এটা কিন্তু অন্য কোথাও ইউজ হয়, জি না স্যার। রাইট? ওকে জোরে হাততালি হবে ওনার জন্য। জাযাকাল্লাহ। ওকে ভালো থাকেন, যারা পান নাই হতাশ হয়েন না, নেক্সট টাইম প্রিপারেশন নিয়ে আসেন, আপনারাও পাবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা